আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। লোকসভা নির্বাচনের নির্কণ্ঠ ঘোষণা শনিবার। 2024 লোকসভা ভোটের বড় আপডেট নির্বাচন কমিশনের। দেশে 8 দফায় ভোট হতে পারে। করিমগঞ্জে পুরানো হল 95 কোটি টাকার নেশা জাতীয় দ্রব্য। ধলাই ও সোনাই সমষ্টি সংযোগকারী ঝুলনপুর সেতুর কাজের সূচনা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। মালুগ্রাম মডার্ন ক্লাবের কার্যালয়ের উদ্বোধন ভারত সেবাশ্রম সংঘের মহারাজের। এবারে বিস্তারিত খবর। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা শনিবার। 2024 লোকসভা ভোটের বড় আপডেট নির্বাচন কমিশনের। দেশে 8 দফায় ভোট হতে পারে। লোকসভা নির্বাচনের বাদ্যি অনেক আগেই বেজে গিয়েছে। বিভিন্ন দল প্রার্থী ঘোষণাও করে দিয়েছে। এবার কবে নির্বাচন হবে সেই ঘোষণার দিন জানালো নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে এক হ্যান্ডেলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ 16ই মার্চ শনিবার দুপুর 3টে নাগাদ লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। চলতি বছরের মে মাসে বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে। স্বাভাবিকভাবেই মে মাসের মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে। সেই মোতাবেক বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচন প্রস্তুতি অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। ভোটের দিন কবে ঘোষণা হবে, ঠিক কবে থেকে ভোট শুরু হবে সেদিকে তাকিয়েছিল সকলে। অবশেষে 16ই মার্চ ভোটের তারিখ ঘোষণা করা হবে জানালো নির্বাচন কমিশন। চলতি বছর কেবল লোকসভা ভোট নয়, অনেকগুলি রাজ্যে বিধানসভা ভোটও হবে। তার মধ্যে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও সিকিমের ভোট আসন্ন। এই রাজ্যগুলিরও বিধানসভা ভোটের দিন আগামীকাল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খণ্ডেরও বিধানসভা ভোট রয়েছে চলতি বছরে। তবে এই 3 রাজ্যের ভোট হবে বছরের শেষ দিকে, তাই এই রাজ্যগুলির ভোটের দিন পরে ঘোষণা করা হবে বলে কমিশন জানিয়েছে। প্রসঙ্গত 2019 সালে 10 মার্চ লোকসভা ভোটের দিন ঘোষণা করা হয়। ভোট শুরু হয়েছিল 11ই এপ্রিল। মোট 7 দফায় ভোট হয়েছিল আর ভোটের ফল প্রকাশিত হয়েছিল 23শে মে। এবারেও এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ভোট শুরু হবে এবং 8 দফায় ভোট হতে পারে বলে সূত্রের খবর। করিমগঞ্জে ধ্বংস করা হলো 95 কোটি টাকার নেশা জাতীয় দ্রব্য। উপত্যকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন করিমগঞ্জ জেলায় এবার 95 কোটি টাকার নেশাজাতীয় দ্রব্য পুড়িয়ে ধ্বংস করল করিমগঞ্জ পুলিশ। জেলা আদালতে জারি করা এক নির্দেশে শুক্রবার করিমগঞ্জ পুলিশ বিভাগ বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা এই নেশাজাতীয় সামগ্রীগুলো ধ্বংস করেছে। এদিন 12.420 কেজি হেরোইন, 3,87,157টি ইয়াবা ট্যাবলেট, 2,47,684 বোতল অবৈধ কফ সিরাপ সহ 60,50,911 কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়। এই নেশাজাতীয় সামগ্রীর বাজার মূল্য 95 কোটি টাকা বলে জানিয়েছেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। Himself is in forefront of drug seizures, not just in Assam but in the entire country. Their efforts have been appreciated by Honorable Chief Minister as well as by MHA. So I congratulate them that it is happening in such a grand scale, and I think this is the 3rd or 4th program I am participating in. And but few things have to be mentioned, that the usage and this transport of drugs are not reducing. It's still at a stable level.
So we need to increase our efforts in coordination with various law enforcement agencies, be it NCB, BSF, other customs and other states as well as district as well. Maximum numbers of drugs have been seized in last few months, and drug peddlers have been arrested and forwarded to the judicial custody. So Karimganj, Kachar and Karbi Anglong, these three districts along with Guwahati city, Nagaon, these districts are the forefront runner where maximum numbers of drugs have been seized in last 1 year or 2 years like that. Total market value over 94 crores. ইয়াতে হেৰোইন আছে, ইয়াবা টেবলেট আছে, কফ চিৰাপ এইটো আছে আৰু ইয়াবা টেবলেট আছে আৰু গাঞ্জা। মেইনলি তিনিটা টাইপৰ আমি যোনটো আপোনাক ক'লোঁ ড্ৰাগছৰ টাইপ। হিৰ'ইনৰ ইয়াবাটো মণিপুৰ আৰু মিজোৰামৰ পৰা জেনেৰেলি হয়, ম্যানমাৰ ছাইডৰ পৰা অৰিজিন হৈ পেলাই আহে। কিন্তু বাৰাকত আমাৰ কাছাৰ ডিষ্ট্ৰিক্ট, হাইলাকান্দি আৰু কৰিমগঞ্জৰ যোনকেইটা আমাৰ ৰুট আছে, গেট আছে, ইণ্টাৰ ষ্টেট গেট, সেইখিনিৰ পৰা এণ্ট্ৰি হয়। আৰু গাঞ্জাটো ত্ৰিপুৰাৰ পৰা গোটেইখিনি অৰিজিনেট হয়, নৰ্থ ইণ্ডিয়ালৈ যায়। কফ চিৰাপখিনি আমাৰ অৰিজিনেট হয় নৰ্থ ইণ্ডিয়াৰ পৰা আহে আৰু আমাৰ হিৰ'ইনৰ ভাল ছেকেণ্ড আছে। ত' more than 600 bottles আমার সিজ হয়েছে লাস্ট বছর। ধলাই ও সোনাই সমষ্টির সংযোগকারী ঝুলনপুল সেতুর ভূমি পূজনের মাধ্যমে কাজের সূচনা করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ধলাই ও সোনাই সমষ্টি সংযোগকারী কাবুগঞ্জ পালংঘাট রোডের ঝুলনপুল সেতুর ভূমি পূজনের মাধ্যমে কাজের সূচনা করলেন ধলাইয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। প্রায় 11 কোটি টাকা ব্যয়ে রুকনি নদীর ওপর সেতুটির ফলক উন্মোচন করে ভূমি পূজন করেন মন্ত্রী শুক্লবৈদ্য। এই উপলক্ষে স্থানীয় সোমবাড়ি বাজার কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে ওবিসি মোর্চার কাছাড় জেলা কমিটির সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন। লোকসভার প্রার্থী হিসেবে আগামী লোকসভা নির্বাচনে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে সমর্থন করার জন্য সবার প্রতি আহ্বান রাখেন তিনি। সবাই বক্তব্য উপস্থাপন করতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, গুরুত্বপূর্ণ এই সেতুটি নির্মাণ হলে ধলাই, সোনাই ও লক্ষ্মীপুরের জনসাধারণ উপকৃত হবেন। নিজের কার্যকালের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন। লোকসভার প্রার্থী হিসেবে জনসাধারণের আশীর্বাদ কামনা করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারা আসাম বাঙালি পরিষদের চেয়ারম্যান রূপম সাহা, এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, সোমেন দাস সহ অন্যান্যরা। তা বলতে কোনো সন্দেহ নেই, আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, আজকে দিল্লি, কালকে কোন জায়গায়, কালকে আবার লক্ষ্মীপুর, আর পরে আবার কোন জায়গায় গোলাঘাট, আর পরে আবার কোন জায়গায় কুকরাঝাড়, কোন জায়গায় গিয়ে লাচির বরপকনের এত বড় বিশাল একটা মূর্তি উন্মোচন করেছে। কাজের কাজ, একেবারে কাজ, খালি কাজ। আমি যে কিছুক্ষণ আগে শিলান্যাসের কথা বলেছিলাম, আমাদের ভারতীয় জনতা পার্টি যে সরকার শুধু শিলান্যাস করে না, শুভ উদ্বোধনও করে, সেই কথাও আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লক্ষ্মীপুরে বলে গিয়ে গেছেন। এবং তার প্রমাণ আপনারা যারা এই এত অঞ্চলের মানুষ, আপনারা যারা জনসাধারণ, আপনারা দেখেছেন যে কাজের শিলান্যাস হয় সেই কাজের শুভ উদ্বোধন হয়। যে হাত দিয়ে শিলান্যাস, সেই হাত দিয়ে শুভ উদ্বোধন। স্যার, মূলত শুধু এই অঞ্চলের 2-4টা জিপির প্রয়োজন আছে এরকম। এই রাস্তাটা, এই ব্রিজটা আমাদের ধলাই সমষ্টির এই যে ব্লক আছে, নরসিংপুর ব্লক, পালংঘাট ব্লক, এই ব্লকটায় 9টা জিপি আছে। আর শুধু 9টা জিপি নয়, আপনারা এই রাস্তাটা গিয়ে রামনগরের রাস্তায় লাগে, যে রাস্তাটা আমি করেছিলাম একটা সময়ে, ওই রামনগর হয়ে লক্ষ্মীপুর, ফুলেরতল ইত্যাদি বিভিন্ন অঞ্চলের যাওয়ার ব্যবস্থা এটা। যদি এই তর্মি পালংঘাট রামমালিকপুরের ব্রিজ না হতো, তার আগে যদি আমরা ব্রিজের কাজ আরম্ভ করতাম, তাহলে একটা মানুষ, এইখানের মানুষটা শিলচর যেতে হলে ওই সোনাই হয়ে ঘুরে যেতে হবে। এখানে ব্রিজের আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল, আজ স্বপ্ন পূরণ হয়েছে, চেষ্টা করে যাচ্ছে।
প্রচন্ডভাবে দেহে মনে চেষ্টা করে যাচ্ছি মানুষের জন্য কিছু করতে পারি কিনা। ভারত সেবাশ্রম সংঘের মহারাজের হাত দিয়ে মালুগ্রাম মডার্ন ক্লাবের কার্যালয়ের উদ্বোধন হলো শুক্রবার। মালুগ্রাম মডার্ন ক্লাবের কার্যালয়ের উদ্বোধন হলো শুক্রবার। জন্মেজয় দে পুরকায়স্থের স্মৃতি রক্ষার্থে তার পরিবারের লোকেরা ক্লাবের জন্য জমিদান করেছেন। জমিদান করেন সাধনা দে পুরকায়স্থ ও শম্পা নাগ। ভারত সেবাশ্রম সংঘের গুণসিন্ধু মহারাজের হাত দিয়ে ক্লাবের কার্যালয়ের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সাংগঠনিক সম্পাদক দিলীপ দেব, বিএইচপির সহ সভানেত্রী সুমিত্রা চৌধুরী, ক্লাবের উপদেষ্টা সুভাষ রঞ্জন দে, ক্লাবের সভাপতি সন্দীপ দত্ত, শশাঙ্ক পাল সহ অন্যান্যরা। বিভিন্ন ভালো কাজে যাতে আমরা সহযোগিতা করতে পারি তার জন্য এই প্রয়াস। এখানে উপস্থিত যারা আছেন মাতৃমণ্ডলী সহ অন্যান্যরা সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে একেবারে আমরা গড আর গুডের ব্যাসকমটা যেখানে গুড থাকবে এখানে গড থাকবে। গড আমরা ইংরেজিতে বলি, যেভাবে আপনারা মডার্ন বলেছেন ইংরেজিতে অর্থাৎ আধুনিক, আমরা ক্লাব বলি ইংরেজিতে কিন্তু সংগঠিত শক্তি। তো ঠিক এরকম আমার একটা ধারণা, আজন্ম ধারণা, যে কোনো ভালো খবর, যে কোনো ভালো কথা, যে কোনো ভালো কাজ তার মধ্যে নিশ্চিতভাবে ভগবানের বাস আছে। এ নিয়ে কথা বলবেন যে আমরা এমন অঞ্চলে যারা দুস্থ ছাত্রছাত্রী সরকারি স্কুলে পড়ে, যারা প্রাইভেট কোচিংয়ের সুবিধা নিতে পারে না দারিদ্রতাবশত, তাদের সেবার জন্য, তাদেরকে এই যে শিক্ষা দানের জন্য যে প্রয়াস নিয়েছেন তাকে আমি আমার অন্তঃস্থল থেকে। আসামেও লড়বে জোড়া ফুল, 4 আসনে প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের। অসমে 4টি লোকসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রগুলি হল শিলচর, বরপেটা, কোকরাঝাড় ও লক্ষিমপুর। শিলচরে প্রার্থী করা হয়েছে রাধেশ্যাম বিশ্বাসকে, লক্ষিমপুরে ঘনকান্ত ও বরপেটায় আবুল কালাম আজাদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, কোকরাঝাড়ে প্রার্থী গৌরী শঙ্কর সারানিয়া। তবে আসামের তৃণমূলের সভাপতি রিপুন বরাকে কোনো কেন্দ্রে টিকিট দেয়নি দল। গত 7 মার্চ কলকাতায় তৃণমূলের মহিলা সংগঠনের মিছিলের শেষে ধর্মতলায় জমায়েত থেকে সুস্মিতা দেবকে আসামের তৃণমূলের প্রার্থী তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসামের পাশাপাশি তৃণমূল ইতিমধ্যেই মেঘালয়ের তুরা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে। তুরা লোকসভা কেন্দ্রের ওই প্রার্থী মেঘালয় থেকে 2 বার বিধায়ক পদে জয়ী হয়েছেন। এছাড়া উত্তরপ্রদেশের একটি লোকসভা আসনে জোড়াফুল লড়াইয়ের কথা জানিয়েছে আগেই। পশ্চিমবঙ্গের বাইরে এই 3 রাজ্য ছাড়া তৃণমূল আর কোনো রাজ্যে প্রার্থী দেবে কিনা তা আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। অতীতে তৃণমূল ত্রিপুরা ও গোয়ার বিধানসভা নির্বাচনে লড়াই করেছে, তাই এই 2টি রাজ্যে লোকসভা ভোটে প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে তৃণমূলের একাধিক নেতার পর্যবেক্ষণ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের 42টি আসনে ইতিমধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উধারবন্দে এক জমি বিবাদকে কেন্দ্র করে উধারবন্দ সার্কেল অফিসের পাটোয়ারি সহ এক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশের মামলা। উধারবন্দে জমি বিবাদকে কেন্দ্র করে উধারবন্দ সার্কেল অফিসের পাটোয়ারি সহ এক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশে মামলা ভুক্তভোগীর। প্রসঙ্গত, উধারবন্দ থানার অন্তর্গত গোসাইপুর 3য় খণ্ডের বাসিন্দা প্রয়াত কুপাদ আলী লস্করের ছেলে ইমরান আলী লস্কর পুলিশে মামলা দায়ের করেন। শুক্রবার এ ব্যাপারে গোসাইপুরে এক সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগী ইমরান আলী লস্কর। প্রচুর সংখ্যক গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে ইমরান আলী লস্কর বলেন, রংপুর 3য় খণ্ডের বাসিন্দা তথা ময়নারবন্দের ক্রেশারের মালিক সেলিম উদ্দিন লস্কর তাদের জায়গা জবরদখল করে রেখেছেন। এ ব্যাপারে গত 2.5 মাস আগে সার্কেল অফিসে জমির মিউটেশন সার্টিফিকেটের জন্য আবেদন জানানোর পর পাটোয়ারি বিধানচন্দ্রনাথের কাছে মিউটেশন সার্টিফিকেট দিতে টালবাহানা করে যাচ্ছেন এবং সার্টিফিকেট নিতে হলে তাদের কাছে অর্থ দাবি করে বলে তিনি জানান। শিলচর জেলা আদালতের অধিবক্তা রজত রায় বলেন, ইমরান আলী লস্করের কাগজপত্র ঠিক আছে, তার কাগজপত্র থাকা সত্ত্বেও কেন তিনি জমি পাচ্ছেন না?
কোনো জিনিস আপনার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনার এখান থেকে কোনো জিনিস আপনার এখান থেকে লুকাইয়া থাকে না। আপনি ইনকোয়ারি বলেন কিতা হয়েছে কিতা না, এবং ইমিডিয়েট এই যে সার্কেল অফিসারের মানুষগুলা যেগুলো আছেন যে অতদিন ধরে আজকে এখানে বই রয়েছে, তারা অতি সত্তর এখান থেকে চেঞ্জ করা হোক, তারা ট্রান্সফার করা হোক এখান থেকে। গণতন্ত্রের মধ্যে আমার ভারতের সংবিধানের মধ্যে রাইট আছে আমার জানার, রাইট টু নো আমার অধিকার আছে। আমি আমার জমিন কত পরিমাণ আছে কিতা আছে আমি জানতে পারবো সেটেলমেন্টে গিয়া। আমি যখন এই অ্যাপ্লাই করাইলাম, যখন পারমিশনাল লাগি তাই রিজেক্ট করলাম, মিউটেশনাল লাগি যখন করাইলাম মিউটেশন তারা দিয়ে না কয় বলে জমিনের উপরে অবজেকশন আছে। আমার জমিনের পরিমাণ দিতে আপনার কিতা প্রবলেম হয়? হ্যাঁ, আমার ঘুরানি হয়। আমার প্রথম করা হয়েছে কি নামজারি যে পাটোয়ারি করছে আপনি তার এখানে যাই হে দিব, হে কিতা লাগি দিত নামজারি যে পাটোয়ারি। এই জমিনটা হে জোর জবস্তি আমরা জমিনটা আত্মসাৎ করিয়া হে খাল। সেদিন আমরা গেছিলাম জমিনটা আমরা আগলানি হে আমরা উঠে ডাকাতির কেস দিছে দিয়া হ্যারাসমেন্ট করছে। আমার তো কোল ডকুমেন্ট আছে, সেটেলমেন্ট গেছি আমরা, সেটেলমেন্টের পাটোয়ারি আমার কোনো দাম দেয় না। সেলিমে সেটেলমেন্টের পাটোয়ারির লোকে মিলিয়া এটা সহযোগিতা করিয়া হে উল্টা পাল্টা করে। আমার ডকুমেন্ট ওকে আছে, তার জমিন যদি আমার ডকুমেন্ট দেখাও। আর এই ল্যান্ডের উপরে জমিন মহাসড়কে নিচে আমরা টাকা পাইছি, আমরা নোটিশ আছে, আমরা হিয়ারিং আছে, সব কিছু আছে। আমি যদি মালিক না আমার নোটিশ কেনে দিল আর তারে নোটিশ দিল না কেনে? আজকে এনএসি এর নোটিশও দিছে, এই নোটিশের পরে তারা টাকাও পাইলো। ঠিক আছে, আমরা গিয়ে যখন সেটেলমেন্টে কইলাম তখন তারা সেটেলমেন্টের অফিসারে কইলা কি টাইটেল আপনার এখানে আপনার নামে আছে কিন্তু পজিশন আপনার নামে নাই। এখন আজকে যদি এইরকম আজকে আমাদের গণতান্ত্রিক দেশের মধ্যে যদি আজকে এইরকম হয়, আজকে যদি আমার জমিন আছে আজকে অন্যজন মানুষ যদি এইরকম যদি দখলদারি করিয়া বইতে পারে যে তো শিলচরের যে কোনো জায়গা আপনি দখল করিয়া বই দিবা আর কইবা টাইটেল আপনার এখানে আছে আর পজিশন নাই, তো আমাদের সমাজের মধ্যে এরকম রইল কই, আমরা আইন রইল কই? আপনার নামে তারা একটা মামলা করছে, এটা কি লাগে তারা মামলা করতে? ওই সার্টিফিকেটটা না দেওয়া রেকর্ডে কাটা দেখায়, আমরা সার্টিফিকেট দেই। মানে আপনার যেটা রেকর্ড আছে এই রেকর্ডও তার নাম কাটা আছে। তো এটা কি সার্টিফিকেট আছে? হ্যাঁ, এটা মিউটেশন সার্টিফিকেট আছে। মিউটেশন সার্টিফিকেট মানে আপনার রেকর্ড যেহেতু রেকর্ডের মধ্যে নাই তার কারণে আমরা মিউটেশন সার্টিফিকেট দিতে পারছি না। দিতাম পারছি না, ব্যাপার ওটাই, আর কিছু না, আর কিছু না। রূপম আয়োজিত 43তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা 16 মার্চ শনিবার থেকে। আজকের সাংস্কৃতিক শোভাযাত্রায় বিভিন্ন সংস্থা, ক্লাব ও সংগঠনের অংশগ্রহণ। আগামীকাল শনিবার 16 মার্চ থেকে রূপম আয়োজিত 43তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শিলচর বঙ্গভবনে শুরু হচ্ছে। এই উপলক্ষে আজ বিকেলে শিলচর গোলদিঘি মলের সামনে থেকে বিভিন্ন সংস্থা, ক্লাব, সংগঠন ও অন্যান্যরা মিলে এক বিরাট সাংস্কৃতিক শোভাযাত্রা বের করেন। এই শোভাযাত্রা শহরের প্রধান সড়ক পরিক্রমা করে বঙ্গভবনে গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রায় সামিল হয়েছিলেন শনিবার নাটকের উদ্বোধক উষারঞ্জন ভট্টাচার্য, কবি সাংবাদিক অতীন দাস, সংস্থার উপদেষ্টা প্রদীপ দত্ত রায় প্রমুখ। এ বিষয়ে রূপম সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল বক্তব্য রাখেন। নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা এবছর 43তম বছরে পা দিতে চলেছে। আগামীকাল অর্থাৎ 16 মার্চ আমাদের আগামীকাল থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় মোট 32টি নাট্যদল অংশগ্রহণ করছে এবং শেষ দিনে থাকছে একটি প্রদর্শনী নাটক। শিলচর শহরের সংস্কৃতিপ্রেমী জনসাধারণ, সেই সঙ্গে প্রত্যেকটি নাট্যদল যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করে আসছেন, এর জন্যই আমরা এই 43 বছরে পা দিতে পেরেছি। সদ্য প্রয়াত সুভাষনগর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা নূরজাহান বেগম বড়ভূঁইয়ার স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত। সদ্য প্রয়াত শিলচর সুভাষনগর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা নূরজাহান বেগম বড়ভূঁইয়ার স্মৃতিচারণ সভা শুক্রবার স্কুলে অনুষ্ঠিত হল। স্কুল পরিচালন কমিটি ও শিক্ষকদের উদ্যোগে এই স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এতে স্কুলের প্রাক্তনীরা, অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য উপস্থাপন করতে গিয়ে প্রত্যেকেই বলেন, প্রধান শিক্ষিকা নূরজাহান বেগম বড়ভূঁইয়া একজন আদর্শ শিক্ষিকা ছিলেন। তার অকাল প্রয়াণে শোক ব্যক্ত করেন তারা। সভায় শোক স্মারক পাঠ করেন উপস্থিত জনেরা। সভায় উপস্থিত ছিলেন শঙ্কর দাস, রমাপদ ভট্টাচার্য, সজল আচার্য, অঙ্কুর চৌধুরী,
এসএমডিসির সভাপতি আশিস দাস, প্রধান শিক্ষিকা রাজশ্রী ভট্টাচার্য প্রমুখ। সভায় প্রধান শিক্ষিকা নূরজাহান বেগম বরভূয়ার আত্মার সদ্গতি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। ওনার সঙ্গে আমার পরিচয় সময় কিছুই ছিল না, 2 বছর পরে একটু আন্তরিকতা হয়ে গেছে, ঠিকই আছে, অনেক অনেকভাবে নেন, তাতে আমার আর্থিক আসা যায় না। আমি স্কুল আমাদের এরিয়াতে স্কুলে যারা শিক্ষক আছেন, লোকের আছেন, বাইরে থেকে আছেন, ঠিকই আছে, সবই আমার। আমি নিজেও মনে করবো বয়স হয়ে গেছে যে সবই আমার, খারাপ ভালো হলেও আমরা চলি। এই সময় উনি চলে যাবেন এটা আশা করতে পারি না, ওই কারণে স্কুলে একটা ভালো গ্রেড এসেছে, এটাও সুন্দর ব্যাপার। হয়তো অনেক কিছু উনি মীমাংসা করে যেতে পারেন না, এটা করেন নাই, যেমন ওনার দুর্বলতা বা আমাদের দুর্বলতা। তবুও আমি আমার শেষ কথা এটাই বলি, এখন আপনারা চালিয়ে যান, সুন্দর হবে, আমার কাজটা যাতে সুন্দর হয়ে যায়। ছাত্র এখানে যারা আমরা এসেছি সবাই আমরা ছাত্র, আমরা স্কুলে পড়াশোনা করি। যদিও এখানে এই কক্ষে আমরা পড়াশোনা করতে পারিনি, এই সামনে একটা গড় ছিল, ওই গড়ে আমরা পড়াশোনা করেছি। অমৃত লাল দেব আমাদের প্রধান শিক্ষক ছিলেন, উনি অনেক পরিশ্রম করেছেন। আজকে উনার মৃত্যু শুনে আমরা সত্যি কথা, বিশেষ করে আমি খুবই শোকাহত। কারণ উনি প্রায় সময় আমি এবং রোজের কাছে উনি যেতেন উনি পরামর্শের জন্য। এবং আমরা একটা কথাই বলতাম যে স্কুলের পরিবেশটা যেন ঠিক থাকে, পড়াশোনার যেন ঠিক থাকে, এর উন্নয়ন ঘটুক এটা নিয়ে তিনি চিন্তা ভাবনা করতেন। আর যে গুণোৎসব নিয়ে তিনি বেশি চিন্তিত থাকতেন, কি হয়, রেজাল্টটা কেমন হবে। সৌভাগ্যবশত এবার রেজাল্টটা খুবই ভালো হলো, উনি তা উপভোগ করতে পারলেন না, আমাদের ছেড়ে, সবাইকে ছেড়ে উনি পরলোক গমন করলেন। কংগ্রেস যুবনেতা রাজা লস্করের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শ্রদ্ধা জানাতে দলীয় পতাকা অর্ধনির্মিত রেখে ইন্দিরা ভবনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। কংগ্রেস যুবনেতা রাজা লস্করের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। শ্রদ্ধা জানাতে কংগ্রেসের দলীয় পতাকা অর্ধনমিত রেখে ইন্দিরা ভবনে প্রয়াত রাজা লস্করের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। প্রসঙ্গত, শিলচরের উদীয়মান যুবনেতা রাজা লস্কর আজ আমাদের মধ্যে নেই। হজে গিয়ে আর নিজ শহরে ফেরা হলো না তার। বৃহস্পতিবার বিকেলে মক্কার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 35 বছর। রাজা মা, বাবা ও স্ত্রী সহ অসংখ্য গুণমুগ্ধদের রেখে গেছেন। উল্লেখ্য, প্রয়াত যুবনেতা দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। হজে যাওয়ার পর গত 21শে ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ শিলচর জেলা কংগ্রেস। এদিকে শুক্রবার দলের তরফে তাকে শ্রদ্ধা জানাতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কংগ্রেসের কর্মকর্তারা। প্রয়াতের স্মরণে শনিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে এক শোকসভার মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারের হাতে একটি শোকবার্তা তুলে দেওয়া হবে বলে জেলা কংগ্রেসের তরফে জানানো হয়েছে। কাটিগড়ার খেলমায় সংগঠিত হল ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ভস্মীভূত হল এক অসহায় মহিলার বসত বাড়ি। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টিতে একের পর এক ঘটনা যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। গতকাল সমষ্টির খেলমা এলাকায় দুপক্ষের তুমুল সংঘর্ষে দুজনের মৃত্যু হওয়ার পাশাপাশি উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে শুক্রবার সেই একই এলাকায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় এক অসহায় বিধবা মহিলার বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ফরিদা বেগম নামের সেই অসহায় মহিলার ঘরে বৈদ্যুতিক তার শর্ট হওয়ার ফলেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ভয়াবহ ঘটনায় সর্বহারা হয়ে পড়েছেন মহিলা। স্থানীয়রা কালাইন দমকল বাহিনীকে খবর দিলেও শেষ রক্ষা হয়নি। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছার আগেই পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টি নিয়ে স্থানীয়রা সরকারের দৃষ্টি আকর্ষণ করে ফরিদা বেগম নামের অসহায় মহিলাকে সরকারি সহায়তা প্রদানের আবেদন জানিয়েছেন। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার।
লোকসভা নির্বাচনের নির্কণ্ঠ ঘোষণা শনিবার। 2024 লোকসভা ভোটের বড় আপডেট নির্বাচন কমিশনের। দেশে 8 দফায় ভোট হতে পারে। করিমগঞ্জে পুরানো হল 95 কোটি টাকার নেশাজাতীয় দ্রব্য। ধলাই ও সোনাই সমষ্টি সংযোগকারী ঝুলনপুর সেতুর কাজের সূচনা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। মালুগ্রাম মডার্ন ক্লাবের কার্যালয়ের উদ্বোধন ভারত সেবাশ্রম সংঘের মহারাজের। বিটিএন নিউজ আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।